হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। গত পরশু আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে দিদি ইউটিউবে ভবিষ্যৎ কী। দেখো, আমরা যখনই কোনো জায়গায় কাজ করি বা আমরা কোনো জায়গায় ধরো চাকরি করছি, বিজনেস করছি, সব কিছু বাই প্রফেশন যাই করে থাকি, আমরা কিন্তু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সব রকম কাজ করি। যে আমাদের ভবিষ্যতে আমরা যাতে যখন আমরা কাজ করার ক্ষমতাটা হারাবো বা আমরা যখন কাজ করতে সক্ষম থাকবো না, তখন যেন আমরা সেই অ্যাসেটটা দিয়ে আমাদের চলে যাওয়ার মতন আমরা যেন সেটা করতে পারি। যাই হোক, এইখানেই সেম জিনিস তার হয়তো চিন্তাধারা এসেছিল, সে আমাকে সেম প্রশ্ন করেছে যে দিদি ইউটিউবের ভবিষ্যৎ তাহলে কি। আজকে ধরো তুমি একটা চ্যানেল ওপেন করলে, সেইখানে গিয়ে ভবিষ্যতে কি সেই ইউটিউব তোমাকে আর্নিং দেবে? ইউটিউব কি সিকিউর করবে তোমার ফিউচারটা? তো যাই হোক, আজকে এই ভিডিওতে তোমাদেরকে এই টপিক নিয়ে কথা বলবো, এবং ইউটিউব চ্যানেল নাকি চাকরি বা সরকারি চাকরি নাকি ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের সুবিধা হবে এবং অনেক রকম আইডিয়া তোমাদের একটা কাজে লাগবে যে ইউটিউব চ্যানেল খোলা উচিত। বর্তমানে 2025 সাল আসছে, 2025 সালে কি ইউটিউব চ্যানেল খোলা উচিত নাকি খোলা উচিত নয়, ইউটিউব ছেড়ে অন্য কাজ করা উচিত বা অন্য প্ল্যাটফর্ম চুজ করা উচিত। তো সব কিছুই তোমাদেরকে বলবো, কি অ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ আছে অন্য প্ল্যাটফর্মে কাজ করা, ইউটিউবে কাজ করা, সব কিছু আজকে এই ভিডিওতে বলবো। তো যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো, যাতে এই প্রশ্নটা তোমার মনে যেমন এসছে, অন্যজনও যখন এই প্রশ্নটা আসবে বা অন্যজন যখন ইউটিউব চ্যানেল ওপেন করবে বা ইউটিউব চ্যানেলে কাজ করছে অলরেডি, তারাও যেন এই ডিটেলসগুলো জানতে পারে এবং তাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়। ঠিক আছে? আর যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো সবার প্রথম শুরু করি, ইউটিউবে কাজ করার অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ। দেখো, ইউটিউব অন্য প্ল্যাটফর্মের থেকে অবশ্যই সিকিউর, ঠিক আছে? আর রইল কথা হচ্ছে আমাদের ফিউচার, সেটা না হয় কিছুক্ষণ পরে আসছি। যে ইউটিউব থেকে আমি বর্তমানে এখন কি করেছি ডে 1 থেকে আজকের এই 1 বছর মনে হয় হয়ে গেছে, 1 বছর 2-3 মাস মতন হয়েছে, 2-3 মাসের আরও বেশি হবে, যাই হোক 1.5 বছর মতন হয়তো হয়েছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস, 1 বছর 4 মাস মতন ধরো আমার চ্যানেলটা বয়স। ঠিক আছে? তো আমি ইউটিউব থেকে এতদিনে কি করেছি কি না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে? তো যাই হোক, সবার প্রথম বলি যে আমাদের ইউটিউব ছাড়া আমরা সোশ্যাল মিডিয়ার আদার্স কোন সাইটগুলো দেখতে পাই, ফেসবুক আর ইনস্টাগ্রাম এখন পপুলার আছে। দেখো, ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু এখন প্রচুর পয়সা আসছে। ইনস্টাগ্রামটা আমি ঠিক ডিটেলসে বলতে পারবো না, কারণ ওটাতে আমার অতটা আর্নিং হয় না, বাট ফেসবুকে কিন্তু প্রচুর এখন ইনকাম হচ্ছে। কিন্তু বলে না সরকারি চাকরি আর একটা বেসরকারি চাকরি, তো ইউটিউব হচ্ছে সরকারি চাকরির মতন আর ফেসবুক হচ্ছে বেসরকারি চাকরির মতন, প্রাইভেট কোনো কোম্পানি। ঠিক আছে? তো সেখানে তোমাকে পয়সা তো বেশি দিচ্ছে, কিন্তু সিকিউরিটি কিন্তু নেই। যে কোনো সময় তোমার চ্যানেল মানে পেজ বলো বা প্রোফাইল বলো হ্যাক হয়ে যেতে পারে। আর সেখানে ইউটিউব কিন্তু অবশ্যই সেটা যাচাই করে। ইউটিউবে যদি কেউ রিপোর্ট মারে, সেটা অবশ্যই ইউটিউব যাচাই করে। ফেসবুকে ধরো ওর অনেকগুলো আইডি থেকে রিপোর্ট মারা হলো, সেখানে কিন্তু রিচ ডাউন হয়ে যায়, তারপরে ফেসবুক অ্যাকাউন্ট বলো, ফেসবুক পেজ বলো, সেটা তোমার ডিলিট হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এটা কিন্তু ফেসবুকে হয়। তারপর ফেসবুকে আরেকটা কি অসুবিধা হচ্ছে, এখন আমাকে বেশিরভাগ সবাই কমেন্ট করছে বা সেদিনকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করেছিল, যেটা হচ্ছে যে এটি দিদিভাই ফোন করেছিল, তো তার হচ্ছে ইউটিউবে চ্যানেল আছে, সে ফেসবুকে ভিডিও আপলোড করছে না, অন্য কেউ তার ভিডিওটা ফেসবুকে আপলোড করছে এবং সেখান থেকে ভালো ফলোয়ার্স তৈরি হয়ে গেছে, কিন্তু সেই ইনকাম করছে, কিন্তু দিদিভাই কিন্তু ইনকাম করতে পারছে না এবং সে কিন্তু কোনো রকমভাবে কোনো স্কোপ পাচ্ছে না যে তাকে কপিরাইট দেবে বা কোনো রকমভাবে তার চ্যানেলে জাস্ট রিপোর্ট মারবে। তো সেখানে সাইবার ক্রাইমেও গেছে, সেখান থেকেও কোনো হেল্প পাইনি। তো এটা কিন্তু ফেসবুকে হচ্ছে। ফেসবুক কিন্তু ইউটিউব যেরকম তোমাদের যখন ভিডিও আপলোড করছো, তখন কিন্তু একটা সময় যখন মনিটাইজেশনের অপশান আসে, অ্যাডভান্স ফিচার্সের ওই অপশানটা, ফিচার্স এলিজিবিলিটি, ওইটা কিন্তু অন না থাকলে, অ্যাডভান্স ফিচার্সটা ওটা কিন্তু অন না থাকলে তোমাদের কিন্তু মনিটাইজ দেবে না। সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের কোনো রকম সিস্টেম দেয়নি। ফেসবুক তো এখন ক্রাইটেরিয়াই মুছে দিয়েছে, না লাগছে 5000 ফলোয়ার্স, না লাগছে 60,000 মিনিট ওয়াচ টাইম, তোমার ডেলি ভিডিও আপলোড করো, প্রপারভাবে রিচ যদি যায়, তোমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ দেয়, তাহলে তুমি মনিটাইজেশনের অপশন পেয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ফেসবুকের একটা ডিসঅ্যাডভান্টেজ। এবারে তোমাদের বলি যে ইউটিউবে ভবিষ্যৎ কী। দেখো, যখন তুমি প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করবে, তখন কারোরই তো একদিনে 1000-2000 সাবস্ক্রাইবার হয় না। আজকে যে কজন পপুলার আছে, সাপোজ আমি যে কটা ক্যারিমিনেটি বলো, যারা চ্যানেল ওপেন করেছে, সবার চ্যানেলে কিন্তু একদিন একটা সাবস্ক্রাইবার ছিল। সবাই কিন্তু স্ট্রাগল করে স্টেপ বাই স্টেপ উঠেছে। হ্যাঁ, এবারে যাদের ফেস ভ্যালু আছে তাদের কথা ছেড়ে দাও, তাদের তো একদিনেই 10 মিলিয়ন 2 মিলিয়ন যাই হোক সাবস্ক্রাইবার তারা হয়ে যাচ্ছে। কিন্তু যাদের ফেস ভ্যালু নেই, একদম ডে 1 থেকে, তারা কিন্তু পরিশ্রম করেই ওঠে। সেম থিংস কিন্তু আমার
ক্ষেত্রেও হয়েছে, আমারও চ্যানেলে এই যে টেক উইথ মি এই চ্যানেলটাতে আমারও কিন্তু একটা সাবস্ক্রাইবারই ছিল, একটা থেকে 10টা হয়েছে, 10টা থেকে 100টা হয়েছে, 100টা থেকে কিন্তু একদিন 1000 হয়েছে, 1000 থেকে কিন্তু 10,000 হয়েছে, তোমাদের চোখের সামনেই কিন্তু আমার চ্যানেলটা যাচ্ছে, ঠিক আছে। তো সেমভাবে কিন্তু আমার ভিডিওতেও একটা ভিউজ হয়েছে, একটা ভিউজ থেকে 10টা, 10টা থেকে 100টা, 100টা থেকে 1000, এখন পার ডে একটা ভিডিওতে আমি জানি যে আমার চ্যানেলে অ্যাভারেজ একটা 1000 ভিউজ আসবে। কিন্তু বর্তমানে এখন ইউটিউব কি করছে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার তো হয়ে যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবারদের কাছে ইউটিউব নোটিফিকেশান পাঠাচ্ছে না। এবার যখন সাবস্ক্রাইবারদের কাছে তোমার কাছে মানে তোমার নোটিফিকেশানটা পাঠাচ্ছে না, তখন কিন্তু তোমার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু রিচ ডাউন যাচ্ছে। দেখো আমার চ্যানেলে এখানে বর্তমানে সাবস্ক্রাইবার এখন মোটামুটি কত আছে দেখে নাও, 33,300, ঠিক আছে। তাহলে 33,300 যদি সাবস্ক্রাইবার হয়, তাহলে ইউটিউব যে ইমপ্রেশন দিচ্ছে, ধরো আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছি এটাতে আমার ধরো 4,900 সামথিং ভিউজ হয়েছে, কিন্তু সেখানে আমি যদি রিচ অপশানে যাই, রিচ অপশানে গিয়ে আমার দেখো মাত্র 67,200 মানুষের কাছে ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে। তাহলে এইবারে ধরো এই ইমপ্রেশনটা আমার এইখানে তোমাদের আমি দেখাচ্ছি, এই ইমপ্রেশনটা থেকে আমার নিজের সাবস্ক্রাইবারদের কাছে কজন দেখেছে, দেখো নোটিফিকেশান কটা এসছে, নোটিফিকেশান থেকে দেখেছে 160 জন, সাবস্ক্রিপশান ফিড থেকে দেখেছে 150 জন। তো সেখানে 300 বা 350 জন ম্যাক্সিমাম দেখছে আমার সাবস্ক্রাইবাররা। তো এই যে সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান পাঠাচ্ছে না, তো তাতে কি হচ্ছে, তুমি যতই প্রপারভাবে ভিডিও আপলোড করো, ডেইলি ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিউজটা প্রপার আসছে না, তোমার সাবস্ক্রাইবারদের কাছেই কিন্তু ভিডিও পৌঁছাচ্ছে না, এবং তোমার সাবস্ক্রাইবাররা অর্ধেকজন কিন্তু ভিডিও দেখতে পাচ্ছে না। এতে কি হচ্ছে, আমাদের ভিউজটা কিন্তু ডাউন চলছে ম্যাক্সিমাম চ্যানেলে। বর্তমানে দাঁড়িয়ে 2024-এর আজকে মানে শেষ হতে যায়, প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু রিচ ডাউন যাচ্ছে, ঠিক আছে। এইবারে ভবিষ্যৎ যদি আমি বলি, দেখো আমি এই ফোনটা যখন আমি ইউটিউবে প্রথম কাজ শুরু করি, তখন আমি এই ফোনটা ইএমআইতে কিনেছিলাম, 33,000 টাকা মতন সামথিং নিয়েছিল, ইএমআই শোধ হয়ে গেছে 1 বছর আগেই, মানে 6 মাস আগে ইএমআই শোধ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি বলি যে এই ফোনটা বাদে আমি, এটা তো ভিভো V27, তারপরে আমি ভিভো V30 নিয়েছি, তারপরে আমি ভিভো V40 প্রো নিয়েছি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু সবই আমি ইউটিউব থেকেই একটু একটু করে জমিয়ে করেছি। তারপরে এই যে আমার স্টুডিওটা দেখছো, আগের আমার ভিডিওগুলো দেখো, এই এখনের ভিডিওগুলো দেখো, অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, এই স্টুডিও পুরোটা সাজানো আমার ইউটিউবের ইনকামে, ঠিক আছে। তারপরে আরও একটা জিনিস হচ্ছে, নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারি। দেখো যতই হাজব্যান্ড সাপোর্ট করুক, যতই হাজব্যান্ড ইনকাম করুক, সেখানে কিন্তু তুমি তার কাছে একটা চাওয়া আর নিজের ইনকামে কোনো কিছু কেনার, দুটো কিন্তু ডিফারেন্ট অবশ্যই হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে নিজের শখ পূরণ করার থেকেও হচ্ছে, তুমি কাউকে যখন তোমার নিজের ইনকামের টাকায় কোনো গিফট দাও, তো সেইখানে কিন্তু একটা বেশি স্যাটিসফ্যাকশন কাজ করে নিজের মধ্যে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদের বলি যে তোমরা সরকারি চাকরি ভার্সেস ইউটিউব বলছো, দেখো অবভিয়াসলি সরকারি চাকরি ইজ দ্য বেস্ট, বাট ইউটিউব যদি বলো, হ্যাঁ সরকারি চাকরি যখন তুমি একটা ইউটিউবে প্রপারভাবে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবে, তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে তুমি সরকারি চাকরির থেকেও বেশি ইনকাম করতে পারবে প্রমোশনের মাধ্যমে। ইউটিউব অ্যাডসেন্স থেকে কিন্তু সেরকম ইনকাম আসে না, প্রমোশন করে কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু যদি তোমার তৈরি হয়ে যায়। দেখো ইউটিউবে কিন্তু প্রচুর চ্যানেল আছে, মিলিয়ন, লাখে, কিন্তু ব্র্যান্ড ভ্যালু কজন তৈরি করতে পেরেছে, ঠিক আছে। ব্র্যান্ড ভ্যালু কিন্তু অবশ্যই তোমাকে তৈরি করতে হবে। ব্র্যান্ড ভ্যালু মিনস হচ্ছে তোমার পরিচিতি, তোমার ফেস ভ্যালু, ঠিক আছে। এটাকে ব্র্যান্ড ভ্যালু বলছে। তোমার চ্যানেলের নাম একটা প্রপার দিতে হবে, যাতে তোমার চ্যানেলের নাম একটা ব্র্যান্ড হিসেবে কাজ করে, ঠিক আছে, অ্যাজ আ ব্র্যান্ড। তো যাই হোক, এই একটা ব্যাপার আছে। ইউটিউব অ্যাডসেন্সের থেকে কিন্তু ইউটিউবে প্রমোশন করলে কিন্তু বেশি ইনকামটা হয়, ঠিক আছে। তুমি যদি প্রপারভাবে ভিডিও আপলোড করো, অবভিয়াসলি তোমার কাছে প্রমোশন আসবেই। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে, তুমি যদি এখন ভেবে থাকো যে ইউটিউবের ওপর ডিপেন্ড করে তুমি সব কিছু করবে, তাহলে কিন্তু হবে না। ইউটিউবটাকে তোমাকে প্রথম সেকেন্ডারি ইনকাম হিসেবে রাখতে হবে। তারপরে যখন একটা অ্যাভারেজ তোমার ইউটিউব থেকে ইনকাম আসছে, যেমন আমার এই চ্যানেলেই প্রতি মাসে আমার ইনকাম কিন্তু ঢোকে না ইউটিউব থেকে, এক মাস ছাড়া এক মাস ইনকাম ঢোকে, ঠিক আছে। তো একটা মানে অ্যাভারেজ যদি তুমি ইনকাম পাও, তাহলে তুমি সেখানে ইউটিউব করতেই পারো। তোমার যে বাই প্রফেশন তুমি আদার্স যে জব করতে, সেটাকে তুমি চেঞ্জ করে তুমি ইউটিউব চ্যানেল ওপেন করতেই পারো, ইউটিউব চ্যানেলের উপর ভরসা করতেই পারো। আরেকটা জিনিস তোমাকে বলি যে ইউটিউবে এসে কখনো ইউটিউবের ভরসায় কোনো মানে ইউটিউবের উপর ডিপেন্ড করে কোনো কিছু স্টেপ নিয়ে উচিত নয়। আগে তুমি সেখান থেকে যে আর্নিংটা পাচ্ছ, সেটা আগে অ্যাসেট করে নাও, তারপরে তুমি নেক্সট স্টেপ দাও। যেমন অনেকে কী করি, আমরা যখন চাকরি করি বা কোনো জায়গায় জব করি, আমরা জানি কি পার মান্থ আমার এই টাকাটা আসছে 10,000, 12,000, 15,000, যা যে ইনকাম করছো সেখানের মাধ্যমে সেইটার ওপর ডিপেন্ড করে আমরা একটা ইএমআই নিই, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট কিনি বা যে কোনো ঘরের কোনো কাজ করি বা যে কোনো আমাদের নিজস্ব কোনো
এক্সপেন্সিভ লাক্সারি যে কোনো কিছুই আমরা কিনি সেখানে আমরা ইএমআইতে ধরো কোনো কিছু কিনতি। তো যাই হোক, এইবারে ইএমআইতে যখন আমরা কিনি আমরা কি জানছি মাসে মাসে আমাদের এই ইনকামটা আসছে, কিন্তু ইউটিউবে কিন্তু সেই জিনিসটা হয় না। ইউটিউবে এক মাসে তোমার 50,000ও আসতে পারে, 5,000ও আসতে পারে, আবার 5 টাকাও আসতে পারে, ঠিক আছে? তো ইউটিউবের ইনকামটা আগে অ্যাসেট করো, তারপরে তুমি কোনো কিছু স্টেপ নাও। তো এটা আমার ওপিনিয়ন, এবারে তোমাদের ওপিনিয়ন নিশ্চয়ই আলাদা আলাদা হবে। আর যদি তুমি কোনো প্রাইভেট জব করো, আমার মনে হয় ফার্স্টারি ইনকাম ওখানে রাখা উচিত, এবং সেকেন্ডারি ইনকাম হিসেবে অ্যাজ আ পার্ট টাইম জব ইউটিউব ইজ বেস্ট, ঠিক আছে? আর ইউটিউবের ফিউচার তো ওই বলেই দিলাম তোমাদের, যে আগে অ্যাসেট করো, তারপরে কোনো কিছু স্টেপ এগো, ঠিক আছে? আর আমার ইউটিউব থেকে কি কি আমি করতে পেরেছি সেটা তো তোমাদেরকে শেয়ার করি, ঠিক আছে? তো বুঝতেই পারছো, হ্যাঁ আগের থেকে অনেকটা বেটার আছি। কারণ দেখো, বর্তমান যুগে কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে সত্যি কথা বলতে নিজের সংসার চালিয়ে ঘর ভাড়ায় থেকে সব কিছু কিন্তু কমপ্লিট করা যায় না। নিজের শখ আহ্লাদ বলো, কাউকে কোনো কিছু দেওয়া বলো, তো এটা আমি বলবো যে হ্যাঁ আমার জন্য ইউটিউব একটা সত্যিই ভালো প্ল্যাটফর্ম। এবং আমার জন্য কেন, প্রত্যেকটা হাউস ওয়াইফের পক্ষেও কিন্তু ইউটিউব ইজ আ বেস্ট প্ল্যাটফর্ম ফর আর্নিং, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা আশা করছি তোমাদের কিছু অন্তত আমি বোঝাতে পারলাম, এবং কি করবে না করবে শেখাতে পারলাম। এবং হ্যাঁ, এখন কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক কিন্তু ভালো একটা আর্নিং দিচ্ছে। তোমরা ইউটিউবের পাশাপাশি অবশ্যই ফেসবুক অথবা ইনস্টাগ্রামে তোমরা ভিডিও আপলোড করতে পারো, সেখানে রিলস করো, রিলস বা শর্ট ভিডিও এরকম করো, তাহলে সেখানে কিন্তু বেশি রিচটা পাবে তোমরা। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।